কনিষ্ঠ আঙ্গুলখানা জ্বলে গেল। একই বাসর ঘরে শুনতে পাই সর্পের গর্জন। ওরে সর্প, আমি এমন কি অপরাধ করেছিলাম তোমার কাছে যে তুমি আমায় দংশন করলে? আমি তোমায় অভিশাপ করব। যতক্ষণ আমার প্রাণপ্রিয় বেহুলা জাগ্রত হয়ে বাতি না জ্বালিয়েছে, এই বাসর ঘর থেকে পালিয়ে যাওয়ার তুমি পথ খুঁজে পাবে না। তুমি পথ খুঁজে পাবে না। ওগো বেহুলা, বেহুলা গো, ওগো বেহুলা, এই অন্ধকার বাসর ঘরে আমি কিছুই দেখতে পাচ্ছি না গো। একটিবার তুমি জেগে উঠে বাতিখানা জ্বালাও। আমায় যে সর্পে দংশন করেছে বেহুলা, তুমি একটিবার বাসর ঘরের বাতিখানা জ্বালাও বেহুলা। ও গো জাগো বলি, তুমি জেগে কথা জাগো বালি। জানো গো জানো, আমি যখন তোমাকে বিবাহ করতে আসি, মা জননীকে আমি কথা দিয়ে এসেছিলাম যে বিবাহ করব সমাপ্তি হলে বাবু আমি চলে আসবো তোমার কাছে। কিন্তু মনে হয় আর কোনোদিনের জন্য আমি আমার মায়ের কাছে যেতে পাবো না। আমি মা বলে ডাকতে পাবো না। এবারের জন্য জেগে উঠো গো। ওই না জাগো বালি বলো কথা, ওই যে ডেকে দাও মোর মাতা পিতা, ওই যে তাদের দেখিয়া একটিবার তুমি জেগে উঠো না গো।
জেগে উঠে তুমি আমার মাকে ডেকে এনে দাও। শেষবারের মতন আমার মাকে আমি দেখতে চাই গো। তুমি একটিবারের জন্য জেগে ওঠো বেহুলা, তুমি জেগে ওঠো। একটিবারের জন্য তুমি জেগে ওঠো। ওই না কোমরে মোর ছিল বিষয়। তুমি একটিবারের জন্য জেগে ওঠো। মনে হয় তুমি আজকে আমার প্রতি অভিমান করেছো। এই বাসর ঘরে তোমাকে রন্ধন করতে বলেছিলাম বলে আজ তুমি আমার প্রতি অভিমান করে ঘুমিয়ে রয়েছো গো। দেখবে বেহুলা, দেখবে আমি যখন ইহলোক ছেড়ে পরলোকে গমন করবো, সকলকে ছেড়ে চলে যাব। সেই সময় তুমি শতবার ডাক দিও, আমি তোমার ডাকে সাড়া দেব না। আমি তোমার ডাকে সাড়া দেব না। ওই যে কোমরে মোর ছিল ওগো বেহুলা, আর আমি যে কিছুই দেখতে পাচ্ছি না গো, শুধু চারিদিকে অন্ধকার দেখতে পাচ্ছি। চলে যাব, সকলকে ছেড়ে চলে যাব। বেঁচে থাকা হলো চম্পলা নগরে, বেঁচে থাকা হলো এই সুন্দর ভুবনে। তোমারই কারণে বাবা, তোমারই কারণে বাবা।
চলে যাব মরে যাব যাব জমের ঘর। বড়ই আশা করে বাঁধলে লোহার বাসর ঘর। চলে যাব মরে যাব যাব জমের ঘর। আসিব না কোনোদিন আমি ফিরে, আসিব না কোনোদিন আমি ফিরে। মা, বাবা, তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে। ছোট থেকে করলে বড় যত্ন করে, আজ মাগো তোমায় ছেড়ে যাব চলে। করলে বড় যত্ন করে, আজ মাগো তোমায় ছেড়ে যাব চলে। ডাকিব না কোনোদিন তোমায় মা বলে, ডাকিব না কোনোদিন তোমায় মা বলে। তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা, তোমারই কারণে। বেঁচে থাকা হলো না মোর জঙ্গলা নগরে, বেঁচে থাকা হলো না মোর সুন্দর ভুবনে। তোমারই কারণে বাবা, তোমারই কারণে, তোমারই কারণে বাবা। মা, বাবা, ওই তো দেখি যেন সে জোয়া হইতে লক্ষ্মীন্দরের মৃত্যু হয়েছে। না 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 না, আর বিলম্ব করবে না। এই মুহূর্তে নাগগণকে সঙ্গে করে আমি যাবো চম্পক নগরী সাঁওতালি হোটেলে। লক্ষ্মীন্দরের আত্মাখানা আমার হস্তে নেবে। তাই তো, কোথায় নাগগণ? তোমরা সকলে এসো, একসঙ্গে যাবো আমরা সাঁওতালি হোটেলের হলাশকরি ঘরে। ও তোমরা না গো এসে সাজিয়ে দাও না আমার অংশ
লক্ষিন্দরের আত্মখানা এবার আমাকে হরণ করতে হবে। না না না, আর বিলম্ব না, এই মুহূর্তে লক্ষিন্দরের আত্মখানা হরণ করি। সে কি? না, না, ব্যর্থ হলাম। একটি বার দেখি না কেন? না! সে কি? দ্বিতীয়বার ব্যর্থ হলাম। এবার পুনরায় সমস্ত চেষ্টা করে দেখি না কেন আমি? এই তো পেয়েছি লক্ষিন্দরের আত্মখানা আমার এই পবিত্র হস্তে। না না না, আর বিলম্ব করবে না, এই মুহূর্তে সে জয় গমন করবো আমি। চলো না এখন, নিয়ে চলো আমায় সূর্য মন্দিরে। এই ৩৩ কোটি দেবতা, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনে যে কোনো জীব মরুক না কেন, এই ৩৩ কোটি দেবতায় আমায় দিয়েছেন জীবের দায়িত্ব। আমি চিত্রগুপ্ত ভুলে গেল জানো, সাঁওতালি ভূদেরে ওই লক্ষিন্দর সর্পাঘাতে মারা গেছে। সেই নাকি জীব ওই নিয়ে যাচ্ছে পদ্মাবতী। না, এই জীবের দায়িত্ব একমাত্র আমার। আজ পদ্মাবতী যদি জীব নিয়ে যায়, তাহলে ওই ৩৩ কোটি দেবতা দেবসভার মাঝে বিচার করি আমাকে না জানি শাস্তা করতে পারি। কোনো মতোই না, কোনো মতোই এই জীব আমি পদ্মাবতীকে দেব না। কোথায় চন্দ্র? তোমরা এসেছ, প্রণাম হয় মহারাজ। চিরসুখী হও। আদেশ করেন মহারাজ। আদেশ আজ যেন জানতে পারলাম চিত্রগুপ্ত দ্বারাই ওই সাঁওতালি ভূদরে লৌহ বাসের ঘরে এই লক্ষিন্দর সর্পাঘাতে মারা গেছে। তোমরা তো তাও জানো। যাও, ছুটে যাও, ওই পদ্মাবতী জীব নিয়ে সে জুয়াই, তাই ওই জীবকে তোমরা উদ্ধার করে নিয়ে আসতে আমার নিকট। পারবে তো? বলি মহারাজ, বলুন। এতদিন জানতাম জীবের অধিকারী হচ্ছেন আপনি, সত্যই। কিন্তু মহারাজ কবে থেকে সে পদ্মা জীবের ভার পদ্মা নিতে লেগেছে? জীবের ভার পদ্মা? না না, ভুল। এই জীবের দায়িত্ব পদ্মা নয়, একমাত্র সারা ভুবনের মধ্যে জীবের দায়িত্ব হচ্ছে একমাত্র আমার। এই জীব একমাত্র আমার কাছে থাকবে। তাই তোমরা ছুটে যাও ওই পদ্মাবতীর কাছে। ওই চলে যায়, তাই সিজুয়াতে পুষ্পরথ নিয়ে তার সঙ্গে যুদ্ধ করে যেই করে হোক না, ছলে কৌশলে যেই করে হোক পদ্মাকে পরাজয় করে সেই জীব আমার কাছে নিয়ে আসবে। বেশ মহারাজ, আপনি প্রাণ ভরে আমাদের আশীর্বাদ করেন মহারাজ। আশীর্বাদ করি। তোমরা দীর্ঘজীবী হয়ে আমি আশীর্বাদ করি। আত্মা শক্তি মহামায়াকে জিজ্ঞাসা করি, তুমি আশীর্বাদ করে তুমি যাও ছুটে। সেখান থেকে তোমরা জীব পদ্মাবতীর কাছে যেই করে হোক না কেন, যদি এই জীব নিয়ে না আসতে পারো, পরম চেষ্টা করবো কিন্তু তোমাদের। বেশ মহারাজ, জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়।
পদ্মা পদ্মা জয় যমরাজের জয়। আই সে তো পুষ্পরতে গগনপথে, কিন্তু না, তার পুষ্পরথ এই ভূমি তলে নামাতেই হবে। এই পদ্মা, কি করছো তোমরা? এসব ভূমি তলে। না 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 না, আমায় তোমরা কিছু নামে দিলে কেন? আমাদের দেখে চিনতে পারছো না পদ্মা? চিনতে পেরেছি সত্যই, আমরা যে হচ্ছি সেই যমরাজের দূত। পরিবেই চিনেছিলাম। যখন তোমরা এসেছো তখন তোমাদের দেখে চিনেছি। জানি কিসের জন্য এসেছো বলো তো? আমার সম্মুখে কিসের জন্য দণ্ডায়মান তোমরা? এই যে তোমার হস্তে যে জীবখানা রয়েছে, হ্যাঁ, সেই জীবের অধিকার তোমার নয় পদ্মা, জীবের অধিকার হচ্ছে যমরাজের। যমরাজি হ্যাঁ, কখনো নয়, স্বাদের মারা নয়, এটা হচ্ছে বিবাদের মারা। স্বাদেরই হোক বা বিবাদেরই হোক, জীবের অধিকার একমাত্র যমরাজ। না, এই জীবের অধিকার একমাত্র শিবকন্যা পদ্মাবতী। এই জীব আমার প্রাণ থাকতেও তোমার হস্তে তুলে দেব না। এই পদ্মা, এত বড় তোমার স্পর্ধা, জীব দেবে কি না? না, জীব দেবে না? কিছুতেই না। তোমার হাত থেকে জীব কি করে নিতে হয় তা আমাদের খুব ভালো করেই জানা আছে নাকি ভাই? কি করবি বলি পদ্মা, বলো? ওই লক্ষিন্দরের জীবের সঙ্গে সঙ্গে তোমারও জীবটুকু নিয়ে নেব। এই! সংযত হয় কথা বলো তোমার তো। তুমি হয়তো ভুলে গেছো, শিবের কন্যা পদ্মাবতী আমি। হ্যাঁ, জানি জানি পদ্মা, জানি। জীব যদি না দাও পদ্মা, তাহলে উঠাবো তোমার গুদ্দা। জানি বিশ্বাস স্বর্গ করতে পাতাল কবে কি তুমি দেখাও প্রহারের ভয় কখনো নয়। জীব দেবে না? না তাহলে তুমি জীব দেবে না? না, তাহলে জীবের জন্য প্রস্তুত হয়ে যাও পদ্মা। রণ করবে হ্যাঁ। এসো তবে রণ করো আমার সাথে। বলেছিলাম না, প্রাণ যায়, চলে যাও। প্রাণ যায়। তাই তো জমের দুধ এসেছিল লক্ষ্মীন্দরী রক্তখানা আমার হস্ত থেকে নিতে, কিন্তু তোমরা পারেনি। না 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 না, আর বিলম্ব করবো না। এই মুহূর্তে সে জয় আমাকে তাড়াতাড়ি গমন করতে হবে। চলো নন্দন, আমায় অবিলম্বে নিয়ে চলো। এই আমার বিলম্ব হয়ে যাচ্ছে। কাল বিকালকে বেরিয়েছিলাম আমি সেই জীব উদ্ধার করার জন্য, এখনো তারা কেন আসলো না? একটু অপেক্ষা করুন। প্রাণ যায়। একই কাল বিকাল মহারাজ। তোমাদের হাতে বন্দি, এ কে করেছে তোমাদের হাতে বন্দি? তোমরা কি জীব নিয়ে আসতে পারো নেই? এই পদ্মাবতী করেছে মহারাজ। পদ্মাবতী হ্যাঁ। এত বড় সাহস! আমাদেরকে নাক ফাঁসে বন্দি করেছে মহারাজ। নাক হাতে বন্দি করেছে ওই পদ্মাবতী। তুমি জানি পদ্মাবতী, তুমি মোহিনী, প্রাণ যায়। তুমি কাল ছাপিনি পদ্মাবতী। ওই পূর্বের কথা যদি বলি তাহলে না না, মহারাজ, সর্বপ্রথমে আপনি আমার নাক কাল বিকাল তোমাদেরকে পরম শাস্তি দেব। সেই পদ্মাবতী কোথায়? সেই পদ্মাবতী পুষ্পরতে গগন পথে যাচ্ছে। পুষ্পর্ণে কমল পথে যাচ্ছে। হ্যাঁ মহারাজ। বেশ বেশ, আমি সেই
বায়ু রূপে যাব, সেখানে ওই পদ্মাবতীর সঙ্গে রহণ করে ওই পদ্মাবতীর জীব আমি যেই করে হোক লক্ষ্মীন্দরের জীব আমি নিয়ে আসবো আমার মুঠির। মহারাজ, হ্যাঁ প্রথমে নাগ ফাঁস থেকে বেশ। ওদেরকে মুক্তি দেন। তুমি মুক্তি পাবে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। তোমরা মুক্তি দিয়েছ, এবার চলো আমরা ছুটে যাবো ওই পদ্মাবতীর কাছে। যেই করে হোক না কেন আমি আমাকে জীব নিতে হবে। এই জীবের ডাক্তার একমাত্র আমার। আরে কিছু দূর, আরে কিছু দূর গেলে সিজুয়াই পৌঁছাবো। পদ্মাবতী! ওই কাল বিকাল আমি পবন শুনে এসেছি। ওই, এই কোথায়? জয় এই কোথায়? কোথায়? পদ্মাবতী! ধর্মরাজ, পদ্মাবতী ধর্মরাজ, আপনি আমার সম্মুখে অসময়ে, অসময়ে নয়, তবে তুমি ওই সাঁওতালি ভূগরে লৌহ নিঃশত্র লৌহ বসর ঘরে লক্ষ্মীন্দরের মৃত্যু হয়েছে। তুমি সেই জীব নিয়ে কোথায় যাচ্ছ পদ্মাবতী, আমায় না দিয়ে? কেন সেই লক্ষ্মীন্দরীর আত্মাখানা আমার পবিত্র হস্তে নিয়েছি, তাই আত্মাখানাকে হস্তে ধারণ করে সিজুয়াই গমন করেছি আমি। পদ্মাবতী! বলি, তুমি সিজিআই নিয়ে যেতে পারো না। একমাত্র জীবের দায়িত্ব হচ্ছে আমার। এই জীব আমার হস্তে তুলে দাও পদ্মাবতী। না! কিছুতেই না। যতক্ষণ আমার এই দেহে প্রাণ আছে, ততক্ষণ আমি কিছুতেই লক্ষ্মীন্দরের আত্মাখানা দেব না। পদ্মাবতী! হ্যাঁ, তুমি ধর্মরাজ। ভুলে যেও না, যে জীব ৩৩ কোটি দেবতার সেই পুরো সহস্রে ওই সত্যভাবে হয়েছিল, তার বিচার তুমি ভুলে গেছো। সম্পূর্ণ এই জীবের দায়িত্ব দেবাদেব মহাদেব আমায় দিয়েছিল। হ্যাঁ, মনে রয়েছে আমার, কোনো কিছুই ভুলে যায়নি, কিন্তু আপনি ভুলে গেছেন। স্বাধীন মরা না এটা, এটা হচ্ছে বিবাদের মরা, তাই বিবাদের মরা পদ্মাবতী! তুমি যদি আমার হস্তে জীব না তুলে দাও, তাহলে জানো এই এই আমার গোটা দিয়ে তোমার মস্তকে ভেঙে ওই জীবের আমি নিয়ে যাব সেই আমার জীব। এই পদ্মা! রনি রনি করতে চান আমার সাথে? বেশ, এবার আসেন, রনি করতে পারবো না আমার সাথে। এই পদ্মাবতী! এই জলক্ষেত্রে তুমি যদি আমি যদি পরাজয় হই, জীব তোমার হাতে যাবে। আর আমি যদি জয় হই, তাহলে আমার হাতে তুলে দিতে হবে। বেশ! নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তস্मै মুদিরয়ে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জনম চরাচরং তৎপদং দর্শিতং জনম তস্मै শ্রী গুরুভ্যে নমো নমঃ। একই কার কণ্ঠস্বর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। এই মর্তধাম থেকে এই কণ্ঠস্বর যেন ভেসে আসে কৈলাসপুরীতে। তাই তো আমরা স্থির ভাবে বসে থাকতে পারছি না। ছুটে যাও, ছুটে যাও।
দাঁড়াও, আপনারই চরণে শতকোটি প্রণাম পিতা। আশীর্বাদ করি তুমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হবে। দেবাদিদেব মহাশয় তবু চরণে প্রণাম দেবাদিদেব। প্রণাম হয় আশীর্বাদ পিতা। করি যমরাজ। প্রণাম হয় পিতা। বেশ, আজকে এই তুমুল সংগ্রাম চলছে এই মর্ত ভুবনে। তোমাদের মধ্যে এই যে তুমুল সংগ্রাম দেব দেবীর মধ্যে কেন কেন কি হয়েছে তোমাদের? দেবাদিদেব মহাদেব আপনি 33 কোটি দেবতার একমাত্র শ্রেবণী। আপনি বলুন, আপনারা এই বিচার করেছিলেন 33 কোটি দেবতা মিলে সেই যে এই জীবের মর্ত ভ্রমণে যেই কোনো মানুষ মরুক না কেন একমাত্র জীবের দায়িত্ব হবে কার? যমরাজ। হ্যাঁ, তাহলে বলুন, ওই সাঁওতালি ভুদরে নিষিদ্ধ লহবাসর ঘরে লক্ষ্মীন্দরের মূর্তি হয়েছিল, সে জীব নিয়ে ওই পদ্মাবতী ছুটে যায় তার পুষ্করতে। কেন 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 দেবাদিদেব মহাদেব? যমরাজ অপেক্ষা করো। আমরা ধর্মসভা করেছিলাম, ধর্মসভার মাঝে পৃথিবীর সমস্ত মৃত্যু আত্মার দায় দায়িত্ব তোমার হস্তে আমরা সমর্পণ করেছি। আজকে মনসা সাঁওতালি ভুদরে লৌহ বাসর ঘরে চন্দ্রকান্ত সদাগরের পুত্র লক্ষিন্দরের মৃত্যু হয়েছে সর্পাঘাতে, তাই তার মৃত্যু আত্মাকে নিয়ে চলেছে। মনসা, পিতা, তুমি আমার কনিষ্ঠা কন্যা, তুমি আমার আদরণী কন্যা, তাই তোমাকে বলি, শোনো মা, বলো। শোনো, বলো এই পিতা। মৃত্যু আত্মার অধিকারী হচ্ছে যমরাজ। তাই তুমি আত্মাকে এরূপ ভাবে নিয়ে যেতে পারো না। পিতা, এটা যে স্বাদের মরা নয়, এটা হচ্ছে বিবাদের মরা। তাই আমি কিছুতেই ধর্মরাজের হস্ত তুলে দিতে পারি না। দাঁড়াও, দাঁড়াও। দেবাদিদেব মহাদেব যা বলিয়েছেন সত্য। এই জীবের দায়িত্ব আমার, তুমি আমার জীব হস্তে তুলে দাও। নাও, তোমরা যদি এরূপ ভাবে সংগ্রাম করো তাহলে তোমরা এই কাজের সমাধান করতে পারবে না। আপনি সরে যান পিতা। পদ্মার কাছ থেকে কি করে জীব নিতে হয় তা আমাদের খুব ভালো করে কালদু, দাঁড়াও। মনসা, তুমি ওই আত্মাকে যমরাজের হস্তে তুলে দাও। সাদের মরা বাদের মরা এগুলো কথা নয়, মৃত্যু আত্মার অধিকারী হচ্ছে যমরাজ। তাই যমরাজের হস্তে তুমি তার আত্মাকে তুলে দাও। কিন্তু পিতা, যমরাজকে কথা দিতে হবে, যখন আমার আত্মার প্রয়োজন হবে যেন আমার হস্তে তুলে দেয়, নাচিত আমি কখনো তুলে দেব না। মনসা, হ্যাঁ, এরূপ ভাবে তুমি যদি কথা বলো তুমি আমার কাছে ক্ষমা পাবে না। তুমি এখনো দেবীর স্থানে তুমি স্থান পাওনি, তাই তোমার এত ক্ষমতা থাকতে পারে না তুমি আমার ওপরে এত কথা বলতে পারো। তাই তুমি অতি সত্বর এই আত্মা তুমি তার হাতে তুলে দাও। ধর্মরাজকে কথা দিতে হবে, যখন আমার সেই জীবের প্রয়োজন হবে তখন যেন আমার হস্তে তুলে দেয়, নাচিত আমি তুলে দিব না। মা, তোমাকে আমি বুঝিয়ে বলছি, না পিতা, মৃত্যু আত্মা তার হাতে তুলে দাও, তারপরে আমি তোমার ব্যবস্থা করে দেব। আমি কথা দিলাম। বেশ, এই নিন ধর্মরাজ, লক্ষিন্দরের আত্মাখানা আপনার হস্তে তুলে দিলাম আমি। জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়। পদ্মাবতী, দাঁড়াও। ধর্মরাজ, বলুন দেবাদিদেব মহাদেব। আত্মা নিয়ে এরূপভাবে ছুটে পালালে হবে না। আমি দেবাদিদেব মহাদেব আজকে তোমাদের সংগ্রামকে আমি নিষ্পত্তি করে দেওয়ার জন্য ছুটে এসেছি কৈলাসপুরী থেকে। সত্যই তুমি হচ্ছে একজন দেবতা, মনসা হচ্ছে একজন আমারই কন্যা, তার মানে সে একজন দেবী। কি হ্যাঁ, তাই মনসা যদি তোমার কিছু সাহায্য নিয়ে এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারে, তার জন্য কি তুমি সহযোগিতা করবে না?
নিশ্চয়ই নিশ্চয়ই মনসা যদি আমার কাছে কোনো সাহায্য চেয়ে যাক থাকে, কোনো যদি অনুমতি থাকে, তার কোনো বাক্য থাকে, এক 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 করে আমি পালন করব। মনসা মনসা মনসা, কিন্তু মনসা কেন কেন আমার সকল অনক্ষেত্র শোনো কেন হয়েছে? ধর্মরাজ, সে কথা তুমি ভুলে যাও। ভুলে গিয়ে আমার কনিষ্ঠা কন্যা হিসাবে তুমি তাকে ক্ষমা করে দাও। বেশ মহাদেব, আপনি যখন বলছেন আমি তাকে ক্ষমা করলাম। এবার তুমি কথা দাও, এই লক্ষ্মীন্দরের আত্মাকে তুমি স্বর্ণ প্যাটারাই বন্দি করে রাখবে। যখন মনসা তোমার কাছে এই আত্মা চাইবে, তখনই তার হস্তে তোমাকে তুলে দিতে হবে। মহাদেব, আমি আপনার সামনে কথা দিলাম, এই জীব আমার নিকটেই থাকবে, এই জীব বিতরণ করব না। কিড় মাকড় পোষ পাখি আমি কিছুতে তার জন্ম দেব না। এই জীবের দায়িত্ব আমার। যখন মনসার প্রয়োজন হবে, মনসা যখন বলবে যে দাদা আমি এই জীব চাই, আমি খুশি মনে দেব মহারাজ। বেশ বেশ বেশ, শুনলে মনসা? শুনেছি পিতা। এবার তোমরা সংগ্রামকে সমাপ্তি করে দিয়ে নিজ নিজ স্থানে গমন করো। তোমার যখন প্রয়োজন হবে যমরাজের কাছে তুমি হাত পেতে চাইবে, অবশ্যই তোমাকে সেই আত্মা তোমার হস্তে দেব। ধর্মরাজ, আপনি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করেন যেন ধরার বুকের মাঝে বিশ্ব মাধুরী বিশ্ব পূজিতা। আশীর্বাদ করি মনসা, তুমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতে হতে পারবে, কিন্তু অহংকারকে তুমি তবলু রাখবে। বেশ বেশ, এবার চলো নিজ নিজ স্থানে সবাই আমরা গমন করি। হ্যাঁ মহারাজ, চলো চলেন মহারাজ। এবার আমরা ফিরে চলেন যাই মহারাজ। সেই নিজের জয় যমরাজের জয়, জয় যমরাজের জয়। এই তো বাসরি ঘরে এসেছি। বেহুলা যেন কাল নিদ্রায় নিদ্রিত গেছি, তাই তো যে চম্পক নগরে সুখে নিদ্রা দিয়েছিলাম, সেই সুখের নিদ্রাকে আমি হরণ করলাম। বেহুলার নয়নে দিয়েছিলাম কাল নিদ্রা, সেই কাল নিদ্রাকেও আমি হরণ করিলাম। বেহুলা জাগো, জেগে ওঠো, চেয়ে দেখো তোমার স্বামী তোমাকে ছেড়ে বহু দূরে চলে গেছে। নিদ্রা ভঙ্গ করো বেহুলা, তুমি নিদ্রা ভঙ্গ করো। কি বাসর ঘরে অন্ধকার, আমি তো বাসর ঘরে বাতি জ্বালিয়ে রেখেছিলাম, তবে কেন মনে করে বাসর ঘরে বাতি আমার যেন নিভিয়ে গেছে। না না, আমি বাসর ঘরে বাতি ঘরে জ্বালাই না কেন? ওডি নিরি মানবা তাসিবাতি আমারি কেনই বা নিভিল ওডি মানিক রতনি বাতি আমার আজিকে ঘুরিয়া দিল বাতি জ্বলিয়া জলি বাতি
সাদা বাসনে তন্ন তন্ন করে খুঁটি দেখবো আমি কি বাসনে করে প্রবেশ করেছি বলে আমার এই বিচিত্র বাসনে করে আমার এই প্রদীপখানা নিভিয়ে দিয়েছে। আচ্ছা বাসনে করে সর্পের গর্জনে তবে কি বাসনে করে সর্প কি ওই তো বাসনে করে সর্প কি আমি মরি মাটিতে পড়ে রয়েছে। ওগো ওগো তুমি চেয়ে দেখো আজকে বাসনে করে সর্প প্রবেশ করেছে। আজকে তোমার মানপতি করিষ্ঠ গুলি রক্ত তবে সেই সর্প তুমি দর্শন করেছি না এই কখনো হতে পারে না। ওরে সর্প কেন তুমি আজ অমন করে কেন তুমি অমন করে আজ আমার এই শিবতের সিঁদুরকে মুছে দিলে কেন তুমি আমার স্বামীকে কেটে নিলে বলো কেন? ওরে নাগিনী তুমি এত নিষ্ঠুরী কেন? ওরে তুই বড় নিঠুর নাগিনী রে তুই বড় নিঠুর নাগিনী রে। করিল রন্ধনে করিল স্বামীর লাগিয়া আমি সোজা করিল রন্ধনে রাখিল স্বামীর লাগিয়া আমার কাছে রয়েছে এই স্বর্ণজাতি স্বর্ণজাতি নিয়ে তোমার আমি পুচ্ছ খারাপ কেটে দিলাম। প্রভু গো একটিবার কথা বলো একটিবারে আমাকে ডাকে তুমি সারা দাও। সেই দেখো একটিবার তুমি আমার পানি চেয়ে দেখো
আজকে তুমি কেন অমন করে রয়েছো? তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। আমাকে আমাকে তুমি একা করে দিয়ে চলে যেতে পারো না। ওগো, কথা বলো না গো। একটিবার কথা বলো, একটিবার কথা বলো তুমি। স্বামী, আজ তুমি সবকিছু শেষ করে দিলে ঠাকুর। কেন তুমি এত বড় ক্ষতি করলে আমার? ঋষি প্রভাতেরা ক্ষতি ক্ষতি যেন আমার সবই আমাকে ছেড়ে চলে গেল। আমি যেন বিধবা হয়ে গেলাম।
গ্রামে আমি একই স্বপ্ন করলাম লোকে যেন আমায় মা মা বলে ডাকে তবে কি আমার আমার বাচ্চা বাঁশরি আমার জন্য কান্নাকাটি করে প্রভাত হয়েছি আমি যাব মধুমাকে এবং আমার লক্ষ্য কি সুন্দর করে বরণ করে নিয়ে আসবো রাজপ্রাসাদ একে দেখছি স্বামী দেবতা উনি পালঙ্কে শুয়ে রয়েছে উনি তো ছিলেন লোহর বাসর করে সারা রাত্রি পাহারা দিচ্ছে না আমি যাব আমার ইচ্ছে করে তুই নয় ঘরে আমার পুত্রবধূ এবং লক্ষ্যকে দর্শন করতে এই তো সে লোহর বাসর ঘর আমার বাচ্চাকে ডেকে দেখব লখাই এ লখাই দ্বার খুলে বাচ্চা লখাই ঠাকুর আমার বাচ্চা কেন সাড়া দিচ্ছে বুধমা ওগো বুধমা তোমাকে না বলেছিলাম সারা নিশি জেগে থাকবে কিন্তু কেন সারা দিচ্ছে লোখাই এই বাচ্চা তার খুলে বাবা প্রভাত হয়েছে কিন্তু আমার বধূমা কেন কেন সারা দিচ্ছে বধূমা কথা বলো মা বধূমা কপাটি খুলো ও প্রাণীর মধুমা কপাটি খুলো
খুলো মা, লখায় দ্বার খুলো বাছা। কি মা তুমি? মা, বৌমা, আমি তোমার শাশুড়ি মাতা। মা, মা এসেছে এই বাসর ঘরে। ওগো, ওগো তুমি একটিবার চেয়ে দেখো। দ্বার খুলো আজকে মা, বাসর ঘরের বাইরে যেন মা এসেছে গো। প্রভাত হচ্ছে মা। তুমি একটিবারে বলে দাও মাকে। আমি কি জবাব দেবে মাকে? কি করে বুঝাবো? তুমি আমার ডাকে সাড়া দেবে না গো। মা, দ্বার খুলো মা, অপেক্ষা করো মা। আমি বাঁশরি দ্বারখানা খুলে দিচ্ছি। আমি অপেক্ষা করছি মা গো। দেখি দেখি আমার লক্ষ্মী প্রতিমা। বৌমা, বৌমা, তুমি কাঁদছো? কি হয়েছে মা? অমন করে কেশ এলোমেলো, দুই নয়ন যেন অশ্রু ঝরে যায় কেন? কি হয়েছে মা? মা, সর্বনাশ হয়ে গেছে। মরবো না, সর্বনাশ হয়েছে মা। কি হয়েছে মা? আমারই কপালে ভেঙে গেছে মা গো। তোমার মুখের কথা ঠিক বুঝতে পারছি না মা। এক এক করে 3টি প্রহরে দেখেছিলাম এই বাঁশরি ঘরে। চতুর্থ প্রহরে কোথা থেকে নিত্যে এসেছিল আমার নয়নে ভর করে। তুমি ঘুমিয়ে পড়েছি। নিদ্রায় বের হয়ে পড়েছিলাম আমি। নিত্য ভক্ষ হয়ে দেখেছিল আমার স্বামীকে সর্পে দংশনী করেছে। সেই জন্য আমি বেঁচে নেই। আমার বাচ্চা লোকে কি সর্বে দংশন করতে পারে না? লোখা, এই লোখা, লোখাই কথা বল বাচ্চা। আমি তোর জন্য নিয়ে এসেছি রে, কথা বল। এই লোখা, এই লোখা, বৌমা, আমার লোকে কথা বলছি না। বৌমা গো, আমার লোকাই কথা বলছি। ওরে লোকা, তোর মুখে মা ডাক শুনবো বলে আমি সারা নিশি ঘুমাইনি বাবা। আমি সারা নিশি জেগেছিলাম শুধু তোর মুখে আমি মা ডাকবো শুনবো বলে। আমি ছুটে এসেছি বাজারে। কি করলে তুমি? কি করলে? সে ছোট আমার কনিষ্ঠ পুত্র লক্ষ্মীদেরকেও কেড়ে নিয়ে আমার মা ডাক বলার কেউ রইল না। আমি যে মা ডাক দেখে সুন্দর চেহারা যেন আজ বাছাই নীলমণি ধারণ করেছে। এমন চেহারা বুঝল আকাশের তারা রে। সাপের বিষ হাই গো কপালি দোষ পুত্র হারালা অবশেষে। হাই গো করি দোষে সন্তান হারালা অবশেষে।
আমার সন্তান আর বেঁচে নেই। লক্ষিন্দর, লক্ষিন্দরকে আমি বলেছিলাম লখাই তোমরা থাকবে বাসরের ভিতরে, আর আমি তোমার বাবা এই হেতাল জষ্টি নিয়ে প্রহরী নিয়ে পাহারা দেবো বাসরের চতুর্পার্শ্বে। দুর্ভাগ্য আমার, হঠাৎ করে কোথা থেকে একটা কালবৈশাখী নেমে এলো আমার জীবনে। বাসরের চতুর্পার্শ্বে বজ্র সহ বৃষ্টিপাত হতে শুরু করলো, প্রহরী সহ বাসরের পাশ থেকে চলে যেতে হলো। জানি না বৌমা লখাই তারা কি অবস্থায় রয়েছে বাসর ঘরে। আমি আর বিলম্ব করব না, এই তো প্রভাত হয়ে আসছে, এগিয়ে যাই আমি বাসরের দিকে। বৌমা, বৌমা, বাবা, প্রভাত হয়ে গেছে মা, দরজা খুলো। বাঁশরি দ্বারে খোলা রয়েছে বাবা। বাসরের দ্বার খোলা? বাঁশরি ঘরে আমার শাশুড়ি মা রয়েছে বাবা। কি বললে বৌমা? বাসর ঘরে তোমার শাশুড়ি মা? সনেগা, সনেগা, ওগো, ওগো শাশুড়ি, এসেছো গো। তুমি এসেছো। বুঝতে পেরেছি সনেগা, একটা দিন লখাইকে দেখতে পাওনি বলে সারা রাত ধরে তুমি ঘুমাওনি, তাই প্রভাত না হওয়ার আগে ছেলেকে দেখার জন্য তুমি বাসর ঘরে চলে এসেছো। কিন্তু তুমি তো একবার আমাকে জিজ্ঞাসা করতে। সনেগা, তুমি কাঁদছো? কিন্তু আজকে তো আমাদের কাদার দিন নয়, আজ তো হচ্ছে আমাদের আনন্দ করার দিন। তুমি সত্য কথা। লখাইকে বৌমাকে আমরা দোলনায় চাপিয়ে নিয়ে যাব আমাদের রাজপ্রাসাদে, কিন্তু তুমি কাঁদছো। কিন্তু সে আশা হলো না গো। সেই আশা হলো না কেন? কি সর্বনাশ হয়েছে? হয়েছে গো। সর্বনাশ? সুরক্ষিত রাখবে বলে সন্তানকে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিচিত্র লোহর বাসর ঘর তৈরি করেছে, কিন্তু কিন্তু পারলে না সন্তানকে সুরক্ষিত রাখতে। কি হয়েছে? আমাদের সন্তানকে সর্বদংশন করেছে। না! লখাই! লক্ষিন্দর! লখাই! লখাই কথা বল বাবা, আমি তোর বাবা এসেছি রে। লখাই, লখাই, লখাই কথা বল, কথা বল লখাই, লখাই, লক্ষিন্দর! সে কথা বলবি না। সোনার বরণ বদন খান আমার পুত্রের বিষাচ্ছন্ন হয়ে গেছে, মুখ দিয়ে গোড়াকার বয়ে যাচ্ছে। লখাই কি আর আমার সঙ্গে কথা বলবে না? লখাই, লখাই, অবশেষে তুই আমাদের ছেড়ে চলে গেলি রে লখাই। তোকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম, মনে মনে ভেবেছিলাম এই লখাই হবে আমার জীবনের ভবিষ্যৎ। আমি যেদিন মারা যাব এই লখাই আমাকে কাঁধে করে হরিবোল বলতে বলতে নিয়ে যাবে শ্মশানে। লখাই আমার মুখে আগুন দেবে। বলতে পারিস, বলতে পারিস লখাই আমার মুখে কে আর আগুন দেবে? আমি সাতটি সন্তানের পিতা হয়ে আজ আমি বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেলাম। এই চম্পকনগরে আর বাবা বলার কেউ রইল না রে লখাই, আর কেউ রইল না। লখাই ডাক্তারে একবার একবার বাবা বলে ডাক। বাবা ডাক যে কত মধুর ডাক সেটা তুই কি করে জানবি রে লখাই? তুই যদি একটা সন্তানের বাবা হতিস তাহলে তুই বুঝতে পারতিস বাবা ডাক যে কত মধুর ডাক। বলি ডাকি রে লখাই বাবা বলে বাবা বলার কেউ রইল না। ডাকি রে
লখাই মারা গেছে, তাই এইভাবে আমি চোখের জল ফেলবো? এইভাবে যদি আমি চোখের জল ফেলি, তাহলে ওই শয়তানি মনসায় আড়াল থেকে দেখবার বলবে চন্দ্রধর এবার পুত্রের শোক পালন করছে, ঠিক আমার পায়ের তলে লুকিয়ে পড়ে সন্তানের ভিক্ষা চাইবেন। না, ওই শয়তানিকে আমি হাসতে দেবো না। সন্তান মরে গেছে, চলে গেছে, যার জন্য আমি আর কাঁদবো না। কাঁদবে একমাত্র ওই শয়তানি মনসা। আমি হাসবো, আমি আনন্দ করব, আমি গাইবো, আমি নৃত্য করব, যাতে ওই শয়তানি বুঝতে পারে যে চাঁদের সমস্ত কিছু কেড়ে নেবার পরও চাঁদ বিন্দু পরিমাণে আমার নাম স্মরণ করলো না। ও ভালো নাচে রে বানিয়া চাঁদ সদাগর, ও ভালো নাচে রে তোমার হৃদয়টা বসানে পরিণত হয়েছিল। আমি পাগল হয়ে যাবো সনেকা, আমি পাগল হয়ে যাবো। ওই শয়তানি আমাকে পাগল করে দিয়েছে। সনেকা, আমি কি চেয়েছিলাম আর কি পেলাম? আর লখাই আমাদের কোনো দিনের জন্য আমাদের বাবা বলবে না, তাই না? কিন্তু বলো না সনেকা। বাবা বলবে গো? তুমি বাবা বলবে? লখাই, হ্যাঁ লখাই আমাকে বাবা বলবে? আমি মা বলে ডাকবো। আমাকে মা বলে ডাকবে? বলো সনেকা, বলো কি করলে, আমি কি করলে লক্ষিন্দরের মুখ থেকে আমি বাবা ডাক শুনতে পাবো? পারবে তুমি গো, তুমি পারবে আমাদের মা ডাক শোনাতে? তোমায় একটি কাজ করতে হবে স্বামী। আমি পারবো লখাইকে পুনরায় ফিরিয়ে আনতে? হ্যাঁ গো। বলো সনেকা, কি করলে লখাই আমাদের বেঁচে যাবে? চলো না গো, সেই দেবীর চরণে আমরা পুষ্প চলতে। কোন দেবী? ওই মা চণ্ডী? না। তাহলে কোন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেবো? পুজো দিতে গেলে দাও না গো, সেই পদ্মাবতীর চরণে। সনেকা, লখাইয়ের জন্য ওই শয়তানের কাছে আমি ভিক্ষা চাইব না, প্রয়োজন নেই। কোথায় আমার চম্পকবাসীগণ, কোথায় আমার জ্ঞাতি বন্ধুগণ? ভেঙে দাও স্বর্ণদোলা, তৈরি করো কাঁচা বাঁশের দোলা, নিয়ে চলো কানের উচিষ্টকে আমি শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ছাই করে দিই। বাবা না, বাবা? আমি আমার স্বামীকে পোড়াতে দেব না বাবা। কাকে তুমি বাবা বলছো? তুমি আমার বৌমা বেহুলা? বাবা না, তুমি আমার ওই বৌমা বেহুলা নও। এই আপনি কি বলছেন বাবা? তুমি হচ্ছে একটা রাক্ষসী, না তুমি হচ্ছে একটা ডাইনি, না বাবা না, তুমি হচ্ছে একটা কাল সাপিনী। না বাবা না। তোমাকে আমি কত অনুরোধ করে বলেছিলাম বৌমা, একটা রাত তুমি আমার সন্তানকে নিয়ে জেগে থাকিও। আপনি অমর করে আমাকে ধিক্কার দেবেন না বাবা, সবই আমারই কপাল। ও শ্বশুরি বাবা, গো
আসবো বাবা। না বৌমা, এই যে তোমার ভুল ধারণা বৌমা, তুমি জানো না যেই মানুষ একবার পৃথিবী ছেড়ে চলে যায় সেই মানুষ আর দ্বিতীয়বার আসে না বৌমা। আসে বাবা, যেমন সতী ছিল সাবিত্রী, হয় সত্যবান। জমিরাজের কাছ থেকে পেল প্রাণদান। বৌমা, ও গয়া বিরোধী সতী হইবা দিয়াইব পতি। ছিনিয়া আনিব পতি, বুড়ি চম্পাবতী। তুমি পারবে না? তুমি সাবিত্রীর মতো হতে পারবে? সাবিত্রী যদি নারী হয়ে তার স্বামীকে বাঁচাতে পারে, আমি একটি নারী হয়ে কেন আমার স্বামীকে বাঁচাতে পারি? বৌমা, সত্যি প্রতিশ্রুতি দিলাম আমি আপনাকে বাবা গো, প্রতিশ্রুতি। প্রথমে ফিরাইবো আমার এই 6টি ভাসুর, তারপরে ফিরাইবো আমার এই শ্রীমন্দির সিঁদুর। বৌমা, হ্যাঁ বাবা, যদি সত্যি হয় বৌমা, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি লখাইকে আমি সাধারণভাবে গঙ্গার জলে ভাসাবো না এবং আগুনেও পুড়াবো না। আমি তোমাকে কথা দিচ্ছি লখাইকে আমি তোমার হস্তে তুলে দেব। বাবা গো, কিন্তু কিন্তু হ্যাঁ বৌমা, তুমি তো নাবালিকা মা, তুমি জানো না। তবুও তোমাকে আমি জিজ্ঞাসা করছি, বলতে পারবে বৌমা, মায়েদের যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে কি বলা হয়? কি বলে বাবা? সেই মাকে কি বলে জানো বৌমা? সেই মাকে বলা হয় বিধবা। বাবা, বিধবা মায়েদের অলংকার যে শোভা পাই না বৌমা, আমার দেওয়া অষ্ট অলংকার তোমার সর্ব অঙ্গে রয়েছে বৌমা। তুমি যদি আমার লখাইকে নিয়ে গঙ্গার জলে ভেসে যেতে চাও তাহলে এই সমস্ত অলংকার তোমাকে খুলে দিতে হবে বৌমা। আপনি সত্যি বলেছেন বাবা, যার স্বামী নেই তাকে বলে বিধবা, কিন্তু আমার এই অলংকার নিশ্চয়ই দেব বাবা গো। অলংকার? নারীদের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। আমার যখন স্বামী নেই, কি করব আমি এই নামি দামি অলংকারে রেখে? কি দেখবে আমার এই অষ্ট অলংকার বাবা? তাই তুমি অলংকার? ওই আমার অষ্ট
কথা বাবা। বলো মা। আমি আমার সমস্ত অলঙ্কারে খুলে দিয়েছি, কিন্তু একটি অনুরোধে বাবা গো, অনুরোধ? যতদিন আমার স্বামী আমার সঙ্গে থাকবে ততদিন আমি আমার এই সীমন্তের সিঁদুর আর এই হস্তের শাখা খুলে ফেলতে পারবো না বাবা। না বৌমা, আমি তোমার সীমন্তর সিঁদুর তোমাকে মুছে দিতে বলবো না, তোমার হাতের শাখাও আমি ভেঙে দিতে বলবো না, তবে বলবো বৌমা আরো যে একটা বস্তু রয়ে গেল তোমার কাছে, এমন কি বাবা? বলতে আমার বড় সংকোচ হচ্ছে বৌমা, না বললে তুমি বুঝতেও পারবে না। বৌমা, কিছুক্ষণ আগে বললাম না, মায়েদের যদি স্বামী মারা যায় তাহলে সেই মাকে বলা হয় বিধবা। জানো বৌমা, বিধবা মায়েদের পরনে অগ্নিপাতের শাড়ি শোভা পায় না বৌমা। বাবা তুমি যদি আমার লক্ষ্যকে নিয়ে ভেসে যেতে চাও গঙ্গার চলে, তাহলে তাহলে তোমার এই অগ্নিপাতের শাড়ি খুলে দিয়ে তোমাকে পরিধান করতে হবে ধবলী বস্ত্র। তবে একটি কথা বাবা, বলো। আমি আপনার কাছে চেয়েছি কদলি বৃক্ষ। আমি যে আমার স্বামীকে নিয়ে বেঁচে যাব, স্বামীকে ফিরে পাবো কি পাবো না, আমার সঙ্গে চলবে কদলি বৃক্ষের বাগানে। আমি নিজে দেখে কদলি বৃক্ষ কি নিয়ে যাবো সেই দেবতা নগরে বাবা। যে কদলি বৃক্ষ আমার সঙ্গে কথা বলবে, যে কদলি বৃক্ষ ভাসতে পারবে 6 মাস জলে, সেই কদলি বৃক্ষকে নিয়ে যাবো বাবা। কদলী বৃক্ষ তোমার সঙ্গে কথা বলবে বৌমা? হ্যাঁ বাবা, যদি তাই হয় চলুন তাহলে কদলি চলো, বৃক্ষের বাগানে বাবা। চলো তুমি বৌমা আমার ওই কদলী বৃক্ষের বাগানে।